একটা গ্রামের ভূতের গল্প। এই যে শোন, আমাদের গ্রামের সেই পুরনো আম গাছটার কথা মনে আছে? কোনটা? যেটার পাশে গেলেই ঠান্ডা ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠিক সেটাই। গতকাল রাতে আবার ওখানে অদ্ভুত কাণ্ড ঘটেছে। আরে বাবা, আবার কি হলো? আমি তো ওই জায়গার নামই নিতে ভয় পাই। ভয় পাওয়াই স্বাভাবিক, কারণ ওই গাছটার সাথে একটা ভূতের গল্প জড়িয়ে আছে। ভূত মানে সত্যি ভূত, নাকি গ্রামের বানানো গল্প? গ্রামের বানানো হলে কেউ রাতের বেলা ওই রাস্তা দিয়ে যেত না। এই গল্পটা শুরু হয়েছিল অনেক বছর আগে। আচ্ছা, আগে থেকে বল, গল্পটা খুব ভয়ঙ্কর? ভয়ঙ্কর না বললে ভুল হবে, কারণ এই গল্পের সাথে একজন মানুষের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা জড়িয়ে। নিখোঁজ? কে? গ্রামের এক লোক, নাম ছিল নীলু। নীলু? আমি তো এই নাম আগে শুনিনি। কারণ ঘটনাটা অনেক পুরনো। নীলু খুব চুপচাপ মানুষ ছিল। সন্ধ্যের পর সবাই ঘরে ঢুকে পড়লেও সে যেত ওই আম গাছটার নিচে আর সাহস করে রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর হঠাৎ তাদের সামনে একটা লম্বা কালো ছায়া দাঁড়িয়ে যায়। ছায়াটা কি করছিল? মাথা নিচু করে দাঁড়িয়েছিল, পা দুটো মাটিতে ছুঁয়েছিল না। তারপর কি বলল? একটাই কথা, আমি এখানেই ছিলাম। তখন ওরা কি করল? ভয়ে দৌড়। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই, শুধু আম গাছটার পাতাগুলো নড়ছে। তাহলে নীলুর আত্মাই কি ওই ভূত? গ্রামের লোকজন তাই বিশ্বাস করে, বলেন নীলু কোনো কারণে শান্তি পায়নি। তাহলে এখনো কি সে আসে? পূর্ণিমার রাতে, ঠিক রাত 12টায়। আজ কিন্তু পূর্ণিমা, আর আমরা কিন্তু ওই আম গাছটার কাছেই বসে আছি। এই, তুই কি কোনো শব্দ শুনছিস? হ্যাঁ, কে যেন আমাদের দিকেই আসছে। চল পালাই, দৌড়। Next pack comment Carl.